কুসুমের জুসে এবার নেশার ওষুধ মিশিয়ে কুসুমকে জব্দ করার চক্রান্ত করলো দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইভে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা দেবলীনা হঠাৎ করে ওয়েটারের কাছে গিয়ে যখন কুসুমের জন্য বানানো সেই কোল্ড ড্রিঙ্কসের মধ্যে যখন নেশার ওষুধ মেশাতে থাকে, ঠিক সেই মুহূর্তে সেখান থেকে যাওয়ার আর পথে ঈশানের নজর পড়ে যায় এবং ঈশান বলতে থাকে যে এই মেয়েটা এটা কী করছে, এবার আমার নতুন করে কোনো বদমাইশি করার চেষ্টা করছে না তো। ঠিক সেই মুহূর্তেই যখন ঈশান গোটা দেবলীনা চক্রান্তটা বুঝতে পেরে যায় এবং দেবলীনা যখন ওয়েটারকে শিখিয়ে দেয় যে আমি যেটা ডিসাইড করে দিয়েছি যে গ্লাসটা কুসুমের জন্য, সেই গ্লাসটা যাতে কুসুম পায়, ঠিক সেই মুহূর্তে যখন কুসুম সেই কোল্ড ড্রিঙ্কসটা নিতে নেয়, ঠিক সেই সময় ঈশান সেই কোল্ড ড্রিঙ্কসটা কুসুমকে খাওয়া থেকে বিরত করে দেয় এবং বলতে থাকে যে কুসুম তুমি কোনোভাবে এই ড্রিঙ্কটা খাবে না, কারণ এটার মধ্যে নেশার ওষুধ মিশিয়ে দিয়েছে ওই বদমাইশ দেবলীনা, তুমি বরঞ্চ অন্য একটা খাও। ঠিক সেই মুহূর্তেই সেই একই কোল্ড ড্রিঙ্কটা যখন ওয়েটারকে দিয়ে ঈশান দেবলীনার জন্য পাঠায় এবং দেবলীনা নিজের অজান্তেই যখন নিজের পাতা ফাঁদে নিজেই পা দিয়ে দেয় এবং দেবলীনা সেই ড্রিঙ্কটা করার পর থেকেই যখন হঠাৎ করে নেশাগ্রস্ত অবস্থায় নড়বড়ে হয়ে যায় এবং উল্টোপাল্টা কথা বলা শুরু করে দেয় এবং সকলের সামনে যখন তামাশা শুরু করে দেয়, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী বলতে থাকে যে কী ব্যাপার দেবলীনা হঠাৎ করে এরকম উদ্ভট বিহেভ কেন করছে। অন্যদিকে ঈশানের ছোটো কাকিমণি বলতে থাকে যে বারে এই মেয়েটার আবার হঠাৎ করে কী হয়ে গেলো, এটা তো ড্রাইভারের মেয়ে করলে একটা সাজতো, কিন্তু হঠাৎ করে এই এরকম একটা হাই সোসাইটি পার্টির মধ্যে দেবলীনা এরকম উদ্ভট ব্যবহার কেন শুরু করে দিয়েছে। ঠিক সেই মুহূর্তে দেবলীনা যখন হঠাৎ করে নিজের আসল রূপে চলে আসে এবং ইন্দ্রাণী যখন বলতে থাকে যে দেবলীনা বিহেভ ইউরসেলফ, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে, এতগুলো ক্লায়েন্টসদের সামনে এরকম কেন বিহেভ করছো তুমি, বলো তো, তুমি মাত্রা ছাড়িয়ে যাচ্ছ দেবলীনা। ঠিক সেই মুহূর্তেই দেবলীনা বলতে থাকে সকলের সামনে যে জানেন তো আপনারা সকলে হয়তো বা এই সম্পর্কে বিন্দুমাত্র আপনাদের কারো কাছে কোনো রকম কোনো ধারণা নেই যে গাঙ্গুলি হাউসের প্রত্যেকটা ছেলেরা একদমই অকর্মের ঝিঁকি ছাড়া কোনো কিছুই না, কারণ এই বাড়িতে সেটাই হয় যেটা কিনা ইন্দ্রাণী আন্টি নির্ধারণ করে দেয়, কারণ ইন্দ্রাণী গাঙ্গুলির ইশারা ছাড়া এই বাড়িতে একটা পাতাও নড়ে না এবং এই বাড়ির প্রত্যেকটা ছেলে একটা লুজার ছাড়া অন্য কোনো কিছু নেই। এই ধরে নিন না ঈশান যার সঙ্গে কিনা আমার কিছুদিন বাদে বিয়ে হতে চলেছে, হি ইজ জাস্ট আ ডাম এবং ওর কোনো রকম কোনো যোগ্যতা নেই, অথচ নামের পাশে গাঙ্গুলি লেখা আছে বিধে ওর কাছে আমি বিয়ে বসতে বাধ্য হচ্ছি। অন্যদিকে যখন ঈশান কাছেই সায়ুষ বলতে থাকে যে হ্যাঁ ঈশান তুই আবার কোনো রকম কোনো বদমাইশি করিস নি তো, নয়তো বা দেবলীনা এরকম উদ্ভট ব্যবহার করছে কেন বলতো। ঠিক সেই মুহূর্তে ঈশান বলতে থাকে যে ভাইদা ওর আসল রূপটা বেরিয়ে আসছে মায়ের সামনে, তুই শুধু দেখ না। ও খুব চেয়েছিল এই ড্রিঙ্কটা দিয়ে কুসুমকে খাইয়ে কুসুমকে সকলের সামনে হাসির খোরাক করে তোলার, এবার ওর চালটা ওর উপরেই উল্টো পড়ে গিয়েছে। ঠিক সেই মুহূর্তেই যখন ইন্দ্রাণী বলতে থাকে যে দেবলীনা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে, বলতো তুমি কী সব বলছো। ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে কেন ইন্দ্রাণী, আপনার কি মনে হয়েছে যে আমি আপনার কাছে ভিজো বেড়াল হয়ে থাকবো, সেরকমটা নয়, কিছুদিন বাদে আমাকে আসতে দিন, তারপরে দেখুন আপনাকে কী করে নাকে দড়ি দিয়ে আমি ঘুরে। আপনি কি মনে করেছেন আপনি গোটা জীবন জুড়ে ওই চেয়ারে বসে আপনি সকলকে নাচাবেন এবং সকলে আপনার ইশারায় নাচবে, এতটাও সহজ না। আমি রীতিমতো গোটা গাঙ্গুলি হাউসের রাজত্ব করবো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।